আসসালামু আলাইকুম প্রিয় মেকানিক বন্ধুরা, ড্রাইভার ভাইয়েরা, ড্রাইভার বন্ধুরা, কি অবস্থা, কেমন আছে? তো এখন আসলে আমরা গাড়ি সিলেট থেকে আসছে। এর আগের একটা ভিডিওতে বলছি যে ব্যাটারিতে প্রবলেম আছে, তো ওই প্রবলেমটাই আমরা দেখব। আপনাদেরকে দেখাই ব্যাটারিতে যে প্রবলেম ছিল। এখন আমরা ব্যাটারি মাপ দেবো। যে আপনাদেরকে বলছি যে মাল্টিমিটার 20 ওহমসে রাখছি, যে 20 ওহমসে রেখে ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টেজ। এখন আমাদেরকে 12 ভোল্টেজ দেখাবে, 13 ভোল্টেজ এরকম দেখাবে। এই যে দেখেন কত ভোল্টেজ দেখাচ্ছে, 13 ভোল্টেজ। এখন কিন্তু ওভারলোড আছে ব্যাটারি, ঠিক আছে। এই যে 0 ভোল্টেজ, ঠিক আছে। তো আমরা দেখব সেলফ। এখন এখান থেকে সেলফ মারার পরে আমরা তো ওইখান দিয়ে 12 ভোল্টেজ দেখলাম, ঠিক আছে। এখন দেখবো এইখানে সেলফ মারার পরে 12 ভোল্টেজ আসে কিনা। আপনি সেল টিপ দিয়ে ধরেন, যান ধরো। এই যে আমরা লাইনটা ধরলাম, 12 ভোল্টেজ আছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। মারেন, টিপ দিয়ে ধরছেন। এই যে দেখেন, অনলি মাত্র ভোল্টেজ থাক দূরে, অনলি মাত্র 3 4 2 4 5 2 4 5। এই যে 0 ধরে রাখেন, টিপ দিয়ে ধরে রাখেন, 2 4 5। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা সেল কন্টাক্টের মধ্যে মাপ দেব। আসলে দিকে আসুন। এই যে দেখেন, এটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, সেলফের লাইনটা। আমরা ব্যাটারির মেইন ফায়ারিং লাইনে মাপ দেব। এই যে এখন এই লাইনটাতে, আর এই যে আর্থিংয়ে ধরলাম, দেখেন। এই যে দেখেন, আমরা হায়ারিং লাইনে মাপ দিলাম। এখন কয় পয়েন্ট আছে, এই যে হায়ারিং লাইনে। তাহলে আমরা কি দেখলাম? এখানে আমাদের লাইনে প্রবলেম আছে, ব্যাটারিতে কোনো প্রবলেম নাই, লাইনে প্রবলেম আছে। এখন আমরা লাইনের প্রবলেম সলভ করতে হবে। লাইনের প্রবলেম কীভাবে সলভ করবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে আমার যে ব্যাটারির তারগুলো আছে, এই যে ব্যাটারির যে তারগুলো আছে, তারের মধ্যে আমার প্রবলেম আছে। কারণ আমার ব্যাটারিতে 12 ভোল্টেজ। যখন আমি সেলফ টিপ দেব, তখন আমার সেলফের মধ্যেও কিন্তু 12 ভোল্টেজ আসা লাগবে। যদি 11 ভোল্টেজও আসে কোনো সমস্যা নেই, 10-এর নিচে যদি ভোল্টেজ আসে, সেলটা বাইরে ভালো করে ঘুরবে না। তা আমরা এখন কি দেখলাম? ব্যাটারিতে 12 ভোল্টেজ আছে, কিন্তু এইখানে ব্যাটারি থেকে তারটা যখন এখানে আসছে, এখানে 12 ভোল্টেজ নাই। অতএব আমার মেইন লাইনের ভিতরে কোনো জায়গায় শর্ট সার্কিট আছে, কোনো জায়গায় প্রবলেম আছে। এই প্রবলেমটা আমি সলভ করতে হবে। তা করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি এই লাইনটা এখান থেকে খুলে পুরোটা লাইন আমি চেক দেব যে আমার ব্যাটারির কোন লাইনটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমার সলভ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা, যেহেতু আমাদের এই গাড়িটার মধ্যে ব্যাটারি অতি তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, আমরা এই চার্জারটা চেক দিয়ে দেখব যে আমাদের মাল্টিমিটার চার্জারটা কি অতিরিক্ত বেশি চার্জ দেয় নাকি নিয়ম মতো চার্জ দেয়। কারণ এগুলা সিস্টেম, তো এগুলা আপনার আইসি সিস্টেম, আইসিইউ অনেক সময় খারাপ হয়। ইলেকট্রিক মালটাও কোনো গ্যারান্টি নেই। এই যে আপনাদেরকে ডাইরেক্ট ব্যাটারির ফায়ার দেয়, দেখেন ব্যাটারির কোনো ফায়ার নাই, ব্যাটারির কোনো ধরনের কোনো রেসপন্সিও নেই। আমার ব্যাটারিতে আর আর্থিংয়ে যদি আমার ফায়ার নাই আসে, তাহলে আমার কিভাবে সেলফের ঘর ফায়ারিং যাবে? তো দর্শকরা বুঝাইতে পারছি মনে হয় আপনাদেরকে আস্তে করিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।